আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকের মার্কেটের নতুন অ্যানালাইসিস প্লাস ইজি ট্রেড সিস্টেম নিয়ে। একবারে ইজিলি ভাবে কিভাবে মার্কেটে ট্রেড করবেন প্লাস প্রফিট করবেন। তো আমি আছি ইউডি এনজেডি, হ্যাঁ, ওটিসি 93% একটা মার্কেটে। তো এই মার্কেটে 5 মিনিটের চার্টে আছি আমি। ওই যে 5 মিনিটের চার্ট আপনারা দেখেন। আমি আজকের মার্কেটে একবারে ইজিলি ভাবে ট্রেড নিব, প্লাস একবারে আপনাদেরকে ট্রেড গুলা লজিক এবং কোন রিজনে নিতে সেই ট্রেড গুলা এগুলা বলে দিব। হ্যাঁ, একবারে ইজিলি ভাবে, এত পেস পাস না, এত ক্যান্ডেল প্যাটার্নের নাম বলবো না, এত ইন্ডিকেটর না, জাস্ট ইজি ট্রেড। হ্যাঁ, ইজি ট্রেড কিভাবে করবেন মার্কেটে ঢুকে, ইজি মেথডে কিভাবে আপনারা প্রফিট নিয়ে বের হবেন। প্লাস দেখেন, আমার একটু ঠান্ডা লেগেছে, প্লাস এই ঠান্ডার কারণে একটু বাজে নয়েজ আসতে পারে আপনাদের ভিডিওতে। আপনারা একটু করে নেবেন, হ্যাঁ। তো আমি লিডার বোর্ড চেক করলাম, আমার জিরো ব্যালেন্স, আজকে কোনো প্রকার ট্রেড করি নাই। তো আজকে দেখা যাইতেছে টপ নাম্বার যে আছে $10,744, হ্যাঁ। তো আজকের মার্কেট কিন্তু খুবই বাজে, হ্যাঁ। আমি আরো প্রায় 1 ঘন্টা আগে মার্কেটে বসে আছি। তো আজকের মার্কেট খুবই বাজে কালচারে করতেছে, ডিফেন্ড করতেছে। তো আচ্ছা দেখেন, লিডার বোর্ডে যে 20 নাম্বার আছে তার লিডার বোর্ড ব্যালেন্স হলো $4,030, হ্যাঁ। তো লিডার বোর্ডে যাওয়ার ইচ্ছা নাই, তবে যেহেতু ব্যালেন্স অল্প, এই অল্প ব্যালেন্স নিয়ে লিডার বোর্ডে যাওয়াটা ঠিক না, যাওয়া আশা করাটা ঠিক না আর কি। আচ্ছা, যাইলে যাওয়া যাবে, হয়তো রিস্ক হয়ে যাবে, সেহেতু আমি লিডার বোর্ডে যাব না, জাস্ট অল্প ট্রেড করব। 2টা থেকে 3টা, সর্বোচ্চ হইলে 3টা ট্রেড করব, আর সর্বনিম্ন তো একটা ট্রেড, হ্যাঁ। আমার কাছে একটা ট্রেড করেও বাইর হয়ে যাইতে পারি। ইজি মেথডে কিভাবে ট্রেড করবেন, একটা ট্রেড নেবেন, এন্ট্রি নেবেন, হ্যাঁ। তো অনেকে আছে মার্কেট ঢুকে কম্প্রেশন হয়ে যান। কম্প্রেশন দূর করার জন্য আমার ভিডিওটা ভালোভাবে দেখেন। আশা করি মার্কেটে ঢুকবেন, ইজি মেথডে ট্রেড নেবেন, আমার মতন প্রফিটেবল হয়ে যাবেন, হ্যাঁ। তো আপনারা দেখেন আমার ভিডিওটা, আমি আছি হলো 5 মিনিটের চার্ট, এই যে টাইম ফ্রেম দেওয়া, ক্যান্ডেল টাইম। তো 5 মিনিটের চার্টে ওভারঅল মার্কেটটা পুরাটা দেখি একটু, প্রিভিয়াস সাইড প্লাস সামনের সাইড। আচ্ছা, আমি এখানে একটা হরিজন্টাল নিয়ে নিলাম রাউন্ড নাম্বারে, হ্যাঁ। আপনারা দেখেন, হ্যাঁ, এই রাউন্ড নাম্বারে নেওয়ার অর্থ হলো এখানে মার্কেট গিয়ে স্টপ করছে, হ্যাঁ, সেলার স্টপ হয়েছে, প্লাস 30 রাউন্ড নাম্বার আছে একটা, তার মানে প্রাইসটা অনেক ভালো, তাই এখানে একটা হরিজন্টাল টানালাম। প্লাস এদিকেও দেখা যাইতেছে ভালো জোন তৈরি করছে, হ্যাঁ। এই যে জোন, জোন দেখেন আপনারা, এই যে জোন তৈরি করছে মার্কেট গুলা। এই এই যে রাউন্ড নাম্বারটা আছে, যেটার মধ্যে আমি হরিজন্টালটা টানাইছি, ওইটার মধ্যে এভিডেন্স ক্রিয়েট করছে, বারবার বারবার গেছে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে। তো আরেকটা হরিজন্টাল আমি নিচে একটা হরিজন্টাল টানাই। আচ্ছা, এই যে এখানেও একটা হরিজন্টাল টানানো যায়, কেননা মার্কেট বারবার এই জায়গাতে এভিডেন্স ক্রিয়েট করছে, হ্যাঁ, জোন ক্রিয়েট করছে। তো এই যেটা একটা রাউন্ড নাম্বার 30 রাউন্ড নাম্বার, সবগুলো 30 দেখা যাইতেছে। আচ্ছা দেখেন, যেটা পার্সেন্টেজ ভালো আছে 93%। আজকের মার্কেট বিশাল বাজে গোলাটাইল। তো আমি একটা এন্ট্রি নিতে পারি সর্বোচ্চ মত আছে, শুধু এন্ট্রি নিলেই তো হবে না ভাই। যদি প্রফিট হয়ে যায় তাহলে একটা এন্ট্রি নিয়ে বাইর হয়ে যাবো, প্রফিট না হলে আর 2-3টা এন্ট্রি নেবো আর কি। আচ্ছা, আগে মার্কেট বিহেভিয়ার বুঝতেছি আমি। আপনারা ইজি মেথডে কিভাবে ট্রেড করবেন সেটাই বুঝাই দিতেছি। মার্কেটে দেখে কম্প্রেশন যদি থাকে আপনাদের, তাহলে দূর করে নেবেন আমার এই ভিডিও দেখে। কম্প্রেশন হওয়ার কোনো কিছু নাই, আগে মার্কেটে ঢুকলেন, জাস্ট ওয়েট করলেন এভাবে। আমি 1 মিনিটের চার্টে গেছি এখন, হ্যাঁ। আগে ছিলাম 5 মিনিটের চার্টে। আমি 1 মিনিটের চার্টে মার্কেট দেখতেছি। আচ্ছা, একটু বড় করে নিই স্ক্রিনটা।
মিনিটের চার্টে আমি মার্কেট দেখতেছি। মার্কেট এমন একটা জায়গায় আছে 1 মিনিটের চার্টে, যেখান থেকে কোনো দিক দিয়ে এন্ট্রি নেওয়ার পাও হইতেছে। আচ্ছা, আমার একটা প্রিয় মার্কেটে চলে আইলাম। আচ্ছা, আমি একটা ভালো একটা মার্কেটে চলে আইলাম, এটার মধ্যে অনেকক্ষণ যাবত বসে ছিলাম। মার্কেটে বায়ার ভালোভাবে মুভ নিতেছে, এফবিজি আছে, প্লাস একটা স্ট্রং লেভেল আছে। আচ্ছা, দেখি মার্কেটে এই ক্যান্ডেল একটা এন্ট্রি নিব, বাট আমি বাইং একটা এন্ট্রি নিয়ে নিলাম। নেওয়ার কথা ছিল ওটা ডাউনে, আমি বাইং এ নিছি। কি কারণে আমি সিচুয়েশনটা চেঞ্জ করছি শুধুমাত্র প্রাইস অ্যাকশনটা দেখে, ক্যান্ডেলের ভিতরে যেন একটা ভলিউম আছে, ভলিউমটা দেখে শুধুমাত্র আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি। আমি ডাউন এন্ট্রি নেব সিদ্ধান্ত করছিলাম, পরে ক্যান্ডেল ভলিউম দেখে আমি আপে নিতে বাধ্য হয়েছি। সিচুয়েশন আমাকে আপে নেওয়া হয়েছে এন্ট্রি। তো $500 দিয়ে একটা এন্ট্রি নিয়েছিলাম, ইনশাল্লাহ প্রফিট। তো এখন দেখি মার্কেট কি করে। আচ্ছা, $500 দিয়ে একটা এন্ট্রি নিয়েছি, প্রফিট হয়েছে। কি কারণে আমি আপে নিলাম? ওভারঅল এই মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছিল, বাট মার্কেট এখানে জোন ক্রিয়েট করছিল আপে যাওয়ার জন্য, যাইতে পারে নাই, আবার আসছে ডাউনে, আবার অনেকটা জোন ক্রিয়েট করছে। এই যে দেখেন, এই যে ডাউন থেকে আপে গেছে, এই যে ডাউন থেকে আপে গেছে, ডাউন থেকে আপে গেছে, আবার ডাউনে এসে বসে। এখানে অনেকবার ট্রাই করছে মার্কেট আপে যাওয়ার জন্য। আমি খুবই দুঃখিত, আমার একটু নয়েজ যাবে, যেহেতু আমার ঠান্ডা লাগবে। তো এই যে দেখেন, আবার এভিডেন্স ক্রিয়েট করছে মার্কেট ডাউন থেকে আপে যাওয়ার জন্য। এই যে এই লোটাকে ব্রেক করতে পারে না, এখানে লো তৈরি করছে, বাট এই লোর উপরে লোয়ার হাই হয়ে গেছে। তো এই লো থেকে যেহেতু গেছে স্ট্রংলি ভাবে মার্কেট, সেহেতু এখন এটাকে ব্রেক করবে। এই তাছাড়া এই যে ক্যান্ডেলটা, এটার উইকটা এই ক্যান্ডেলের থেকেও বাহিরে চলে গেছিল, প্লাস এই ক্যান্ডেলের 50% যাইতে পারে না এটা। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাইকোলজি প্লাস প্রেসার ভলিউম রিঅ্যাকশন, যেটাকে বলে প্রাইস অ্যাকশন, প্লাস একটা রাউন্ড নাম্বারের উপরে ছিল ওপেনিং। সেই কারণে আমি $500 একটা এন্ট্রি, অনেকগুলো লজিক আমার সাথে মিলে গেছে, যার কারণে আমি একটা এন্ট্রি নিয়ে নিছি। $500 একটা এন্ট্রি যেহেতু নিছি, তো এক দুইটা লজিকে নিছি। মিনিমাম 4 থেকে 5টা লজিক দেখছি। স্ট্রংলি লজিক মোটামুটি বলতে গেলে স্ট্রং লজিক লাগবে অন্তত পক্ষে 3টা। আরো বাড়তি এক দুইটা লজিক লাগবে। আমি নিছি, তো আমি প্রফিটেবল হয়েছি। বাট এই ক্যান্ডেল, এই জায়গাটার বিহেভিয়ারটা দেখে একটু মার্কেট কি করতে চাইতেছে। আচ্ছা, এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে আর একটা এন্ট্রি নেব, জাস্ট ফর 190, আর বেশি এন্ট্রি নেব না। একটা এন্ট্রি নেব, জাস্ট 190 নেব। এরপরে ক্যান্ডেলে একটা এন্ট্রি নেব, এটার বিহেভিয়ারটা বুঝে আমি পরের ক্যান্ডেলে একটা এন্ট্রি নেব, তাছাড়া আর এন্ট্রি নেব না আমি। আচ্ছা, মার্কেট বিহেভিয়ার বুঝি। আচ্ছা, 5 মিনিটের চার্টে যাই একটু কনফার্মেশনের জন্য। আচ্ছা, আমি কনফার্মেশন পেয়ে গেছি, জাস্ট ওয়েট ফর সি। আমি কনফার্মেশন পেয়ে গেছি। ডাউনে নিয়ে নিলাম। ডাউনে কি কারণে নিলাম?
তো এখানে গ্যাপ আপ দিছে, যদি গ্যাপ আপ না দিত তাহলে সহজে ডাউনে নিতাম 90 ডে প্লাস একটা জোনের মধ্যে গেছে। আমি সহজভাবে বোঝাই, আপনারা যারা বোঝেন আমার ভিডিও দেখে আশা করি ভালো কিছু করতে পারবেন। এই যে জোন, এই জোন গুলো আমি সিলেক্ট করছি সিম্পলি ভাবে, মার্কেটকে সিম্পলি ভাবে বোঝেন। একটা রাউন্ড নাম্বার আছে 500 প্লাস এখানে একটা এমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েছে যেটার মধ্যে সেলার স্ট্রং প্লাস এই উইকটাকে ফুলফিল করতে পারে না, বাট গ্যাপ আপ দিছে। হ্যাঁ, তার মানে মার্কেট আরো নিচে আসবে, এটা বোঝাইছে। আমি প্রফিট দুইটা এন্ট্রি নিয়েছি, প্রফিট ইনশাল্লাহ। তো আজকে আমার প্রফিট কত দেখায়, $865। হ্যাঁ, দুইটা এন্ট্রি নিয়েছি। তো আর এন্ট্রি নেব না, আমার এন্ট্রি পর্যন্তই। তো আমি যে দুইটা এন্ট্রি নিয়েছি, দুইটা এন্ট্রি কিভাবে নিয়েছি সিম্পল ভাবে লজিক দেখাইছি আপনাদেরকে, সিম্পলি ভাবে চিন্তা করছি কইটা দুইটা এন্ট্রি নিয়ে দেখাইছি। তো আপনারা মার্কেটে যারা আসবেন একবারে সহজভাবে মার্কেটকে চিন্তা করবেন, আপনারা ইজিলি ভাবে প্রফিট করে বাইরে হয়ে যেতে পারবেন। তো আজকের এই যে দেখেন 15 নভেম্বর, তো আজকে দুইটা এন্ট্রি নিয়েছি $500 করে, আর কোনো ট্রেড করি নাই সারাদিনের মধ্যে। তো এই দুইটা এন্ট্রি স্ক্রিন রেকর্ডিং করছি। তো এটাই, হ্যাঁ। তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোনো যে কোনো ভিডিও নিয়ে আসার জন্য। যদি আগ্রহী হন, আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। হ্যাঁ, তো বাই বাই, আল্লাহ হাফেজ।